তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ইমো সম্পর্কিত এমন একটি ট্রিক্স দেখাবো, যেই ট্রিক্সটি দেখে আপনার বন্ধুবান্ধব আপনার ইমোর দিকে তাকিয়ে থাকবে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যানিমেটেড প্রোফাইল পিকচার ব্যবহার করবেন ইমোতে। তো বন্ধুগণ, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে অনেকের ইমো প্রোফাইলের ভিতরে তাদের প্রোফাইল পিকচারটি 1 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। এটা হলো বন্ধুগণ ইমোর অ্যানিমেটেড প্রোফাইল পিকচার। তো কিভাবে আপনারা এই অ্যানিমেটেড প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন সেই জিনিসটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে। দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত। আমি আসাদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের টেকনিক্যাল লেটেস্ট ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন উইজডম বিডি চ্যানেলটি। পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিন আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ইমোতে অ্যানিমেটেড প্রোফাইল পিকচার ব্যবহার করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপ্লিকেশনের। সেই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ইনস্টল করবেন সেই জিনিসটা দেখিয়ে দিব ভিডিওটির একদম শেষে গিয়ে। তো বন্ধুগণ, সর্বপ্রথম ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনাদের অ্যালাউ পারমিশন চাই তাহলে আপনারা অ্যালাউ পারমিশন দিয়ে দিবেন। তো বন্ধুগণ, অ্যালাউ পারমিশন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করতেছে। এখান থেকে আপনারা প্লাস বাটনে প্রেস করবেন। তো বন্ধুগণ, প্লাস বাটনে প্রেস করার পরে এখান থেকে দেখুন ফ্রম ইমেজ রয়েছে। আপনারা এই ফ্রম ইমেজে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তো এখান থেকে আপনি যেই কয়েকটি ইমেজ দ্বারা অ্যানিমেটেড প্রোফাইল পিকচার বানাবেন সেই কয়েকটি ইমেজ আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুগণ, এখান থেকে আমি 6টি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। আপনারা এখানে 150টা পর্যন্ত ইমেজ সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুগণ, ইমেজ সিলেক্ট করার পরে এখানে দেখুন রয়েছে নেক্সট বাটন। এই নেক্সট বাটনে প্রেস করবেন। তো এই নেক্সট বাটনে প্রেস করলে আপনারা দেখতে পারবেন যে আপনার যে প্রোফাইল পিকচারগুলো আপনি সিলেক্ট করেছিলেন সেই প্রোফাইল পিকচারগুলো অ্যানিমেটেড হয়ে গেছে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে এই প্রোফাইল পিকচারটি খুব তাড়াতাড়ি মুভ করতেছে। এর জন্য দেখুন নিচে রয়েছে টাইমিংয়ের অপশন। এই টাইমিংয়ের অপশনে ক্লিক করে আপনারা এই টাইমিংটি কমিয়ে দিবেন। তো বন্ধুগণ, এখান থেকে টাইমিংটি কমিয়ে দিলে দেখুন এই প্রোফাইল পিকচারটি আস্তে আস্তে মুভ করতেছে। এবার একটু সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে দেখুন রয়েছে ফ্রেম, এখানে দেখুন রয়েছে টেক্সট, এখানে দেখুন রয়েছে ইমোজি এবং কি এখানে রয়েছে ইফেক্ট। তো বন্ধুগণ, এখান থেকে আপনারা এই প্রোফাইল পিকচারটি আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে নিয়ে এখানে দেখুন রয়েছে সেভ বাটন। আপনারা এই সেভ বাটনে প্রেস করে নিচে দেখুন রয়েছে 3টি কোয়ালিটি। এখান থেকে আপনারা হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটির ভিতর থেকে যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। তো বন্ধুগণ, ওকে বাটনে প্রেস করলে এই ইমেজটি সেভ হয়ে যাবে। এবার আপনারা করবেন কি, চলে যাবেন আপনার ইমোর ভিতরে। তো বন্ধুগণ, দেখুন আমি চলে যাচ্ছি আমার ইমোর ভিতরে। তো বন্ধুগণ, ইমোতে ঢোকার পরে আপনারা করবেন কি, ইমোর প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন এবং কি এখানে দেখুন রয়েছে আপডেট অ্যাভাটার। তো আপনারা এখান থেকে এই আপডেট অ্যাভাটারে ক্লিক করলে দুইটি অপশন পাবেন। এখান থেকে চুজ ফ্রম অ্যালবাম এই অপশনটিতে ক্লিক করবেন। তো বন্ধুগণ, চুজ ফ্রম অ্যালবাম এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে। আপনি যেই ইমেজটি সেভ করেছিলেন ওই অ্যাপসের মাধ্যমে ওই ইমেজটি সিলেক্ট করে দিবেন। তো বন্ধুগণ, সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। আপনি এখান থেকে নো বাটনটিতে প্রেস করবেন। তো বন্ধুগণ, নো বাটনটিতে প্রেস করলে পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ওই ইমেজটি আপডেটেড হয়ে গেছে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমার এখানে ইমোর প্রোফাইলে একটি অ্যানিমেটেড প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে। যেই অ্যানিমেটেড প্রোফাইল পিকচারটি 1 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। তো বন্ধুগণ, দেখুন উপরের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমার এই ইমোর প্রোফাইল পিকচারটি বারবার চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্ক থেকে ফেসবুক পেজে ঢুকে আমাকে মেসেজ করবেন। অবশ্যই আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।